আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের মৌলভীবাজার শ্রীমঙ্গলের একটা বিশেষ রোড, টুরিস্ট রোডের সাথে পরিচয় করিয়ে দেব। একটা জায়গা লইয়া যাইব, আপনারা অবশ্যই দেখবার সাথে থাকবা। আর যাইতে যাইতে একটা কথা শেয়ার করি। আমরা যে ঈদের সময় মুক্তি পাইছিল বরবাদ মুভি আর কি, শাকিব খানের। তো বরবাদ মুভি যখন মুক্তি পায় তখন বড়লোক হল লাগে, হলে টলে যে জেলা পারছে দেখছে, কিন্তু আমরা গরিব হলে মনে করেন যে এই দুই একের ভিতরে আমরা ফোনও ডাউনলোড দিছি, দিয়ে আমার বেশ যেরকম নাম টাম শুনছিলাম খুব আকর্ষণ নিয়ে আমরা দেখছি। দেখার বাদে ছবিটার মাঝে কোনো মজা পাইলাম না। বহুত জনে বহুত নমুনার কথাবার্তা কইছে যে না এই সেই বা এই ছবির মধ্যে শুধু মারামারি আর মারামারি, কথায় কথায় মারামারি। দুনিয়ায় মনে করেন যে সাকিব খানের বাপের, বাংলাদেশ তার বাপের খালি, যা মন চায় তা করলো, তার জন্য কোনো আইন নাই, কোনো বিচার নাই। শেষমেশ এত কিছু হওয়ার পরে তার বিচার দিছে। যাই হোক, যা একটা বিয়াদবি, কথায় কথায় মনে করেন যে মদ হইলো, কথার কথায় ফালাই দিল। আর একটা মেয়ের জন্য যে কি পরিমাণ খাঙ্গালে পিছনে দৌড়ে, মনে হয় একটা বাচ্চা চলেটার লাগি মানুষের পিছন পিছন যেভাবে দৌড়ে, একটা মেয়ের লাগি পিছন পিছন দৌড়িল। একটা মেয়ের লাগি তার বাপের সাথে বেয়াদবি হলো। বেয়াদবি করে বাপরে টাইন নিয়ে হিসড়ে মনে হয় মেয়ের কাছে নিয়ে ক্ষমা চাওয়াইছে। ক্ষমা চাওয়াইলো তো চাওয়াইলো, শেষমেশ মনে করেন যে তার যা অবস্থা হইলো আর কি। এই ছবিটার দিকে যা বুঝলাম যে তার বড়লোক হলো লাই, কোনো আইন নাই, কোনো নিয়ম নাই। এই মন্ত্রী মাইরে ফেলায়, মিনিস্টার মাইরে ফেলায়, এই করে সেই করে। আর দেখেন একটা কালার দিছে, রক্তের একটা কালার, পুরো পিঙ্ক কালার দিছে। এদের রক্ত দেখলেই বোঝা যায় এটা একটা পিঙ্ক কালার। এই ছবির মধ্যে আর কোনো কালার পাইছে না, রক্তের কালার দিছে, পিঙ্ক কালার দিল। তার হাতের আংটিগুলা দেখছেন নি ভাই? ওই যে সাপুরি হলে খানের দুল লাগায়, লম্বা দুল, এইটারে সিস্টেম করে মনে হয় যে তার আঙ্গুলের মধ্যে দেওয়া দিচ্ছে। যাই হোক, ভালো কথা দিছে ছবি। তার লুকিং, তার কথাবার্তা, তার সব কিছুই ভালো আছিল। কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে এ পরিমাণ একটা বাদাম দিল, মারল, কথার সাথে সাথে মারে, বাংলাদেশ তার বাপর খালি কিনা। এই ছবি দেখে আগামী প্রজন্ম কি শিখবো? আগামী প্রজন্ম মনে করেন যে নেশা করা শিখলো, মদ খাওয়া শিখলো, কোকেন টানা শিখলো, আর কথায় কথায় জিল্লুরে কল করাইলো আর ডাকলো আর কি। মনে করেন একটা পার্সোনাল পিএস রাখলো, এত গুল্লি মারলো ভাই, এত গুল্লি মারলো, খারে মারলো। মোবাইল মানে মুভির মাঝে দেখলাম না, খালি বন্দুকের আগাও দেখছি, আর তার মনে করেন যে মিজাজটা না ফুলেনটা দেখছি। এসব গুল্লি মারলো। তার মামুরে একটা বার সেদ মারলো, মামুরে মারলো, নিনা আন্দাজ করে ফানিত মারলো। মামু কয়টুক রইলো না হইলো কিচ্ছু বুঝলাম না আসলে। মাথায় দিছে না কি তা করতে মনে হয়, তার মনে হয় সে পাইছে না। আর পরিচালক যেই আসলো তাই মনে হয় গামে গেছেন, গামতে গামতে শেষ। ওই যে ফানির মাঝে এত সব লাশ ফালাইলো, বন্দুক দিয়ে, খালি বন্দুকও দেখলাম, খারে মারলো দেখলাম।